সম্পর্কে জিজ্ঞাসা করে নতুন চাঁদ আপনি বলেন নতুন চাঁদ মানুষের বিভিন্ন আমলের হিসাব রাখার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য হলো নতুন চাঁদ। তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন চাঁদ হল মানুষের বিভিন্ন কাজের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ। এটা শাবান মাস। শাবান মাসের হিসাবগুলো বলে বলে গণনা করা। নবীজি শাবান মাসের হিসাব গুরুত্ব সহকারে আসেন। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শা'বান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চেয়ে শাবান মাসের হিসাব গুরুত্ব সহকারে রাখতেন, ভালো করে এটা হিসাবটা গণনা করে রাখতেন। এরপর রমজানের চাঁদ থেকে রোজা রাখতে হবে। টাকার যদি মেঘাচ্ছন্ন হতো তাহলে তিনি 30 দিন গণনা করেন। এই 30 দিন গণনা করার পর এরপর রোজা রাখতে হবে। আকাশ মেঘাচ্ছন্ন হলে 30 দিন গণনা করতেন শাবান মাস, তারপর রোজা রাখতে হবে। তাহলে শাবান মাসে হিসাব রাখতে হবে অন্যান্য মাসের চেয়ে বেশি। রমজানের চাঁদ থেকে রোজা রাখতে হবে। শাবান মাসের শেষের দিনে যদি আপনার মেঘাচ্ছন্ন হয় আকাশ, তিনি কয়দিন গণনা করতেন? 30 দিন গণনা করে তারপর রোজা রাখতে হবে। এখন তো মাশাআল্লাহ চাঁদের ব্যাপারে আর কোনো সমস্যা হয় না। এখন কত প্রযুক্তি হয়েছে, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এইগুলো আপনার শাবান মাসে হিসাব করে রাখবেন। কথা বলতে হিসাব রাখবেন গণনা করে আমাদের নবীজি হিসাব রাখতে গুরুত্ব সহকারে, তাই আমরাও রাখবো। তাহলে একটা সুন্নাহ আদায়ের সওয়াব। রমজান মাসে চাঁদ দেখবো আমরা চাঁদ থেকে রোজা রাখবো। সেই বুখারীর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। তোমরা চাঁদ থেকে রোজা রাখো, চাঁদ থেকে ঈদ করো। ليرؤي عليكم فأكملوا عدة 30 يوما। যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন পুরো করো। চাঁদ থেকে রোজা রাখো, চাঁদ থেকে ঈদ করো। এ হলো আমাদের 1 নম্বর করণীয়। সামনে রমজান মাস আসলে চাঁদ থেকে করো। 2 নম্বর করণীয় চাঁদ থেকে দোয়া করা। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-ইমনি ওয়াল-ঈমান ওয়াস-সালামতি ওয়াল-ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। قل اللهم أهله علينا باليمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। আল্লাহ তাআলা বলে এই দোয়াটা করুন। 3 নম্বর বলে রমজান মাস শুরু হয়ে যাবে, ওই রাতে আমরা সারাদিন সালাত আদায় করব। রমজান শুরু হয়ে যাবে, ওই রাতে আমরা সারাদিন সালাত আদায় করব।
নাসাইর বর্ণনা 2106 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار রমজানের প্রথম রাত যখন শুরু হয় জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রথম রাত যখন শুরু হলো শয়তানকে শীতলে বন্দী করা হয়, শয়তানকে শীতলে বন্দী করা হয়। এরপরেও রমজানের গুনাহ কেন করি আমরা? অভ্যাসগত গুনাহ করি। যে 11 মাস অভ্যাস রমজানে, সেই অভ্যাসগত গুনাহ আমাদের হয়ে গেছে। রাত্রি শুরু হয়ে গেল, রমজান মাস শুরু হয়েছে। প্রথম রাতে রাত্রি নামাজ আদায় করতে হবে। সেই বুখারী 1902 নম্বর হাদিস 1902 قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করবে, রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, তারাবির সালাত আদায় করবে, অতিরিক্ত নামাজগুলো পড়বে, তার আগের সব গুণাগুলো মাফ করে যাবে। তাহলে প্রথম রাতে 3 নম্বর তারাবি হবে, কিংবা 1 নম্বর মুনাজাত দেখবে, 2 নম্বর দোয়া করবে, 3 নম্বর তারাবি করবে, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা, তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আল-কাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, "ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত।" ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনার কাছে কিতাবে যে ওহী আসে সেটা আপনি তেলাওয়াত করবেন। আমাদের নবীকে আমরা তেলাওয়াত করার হুকুম করবেন, আমরা তেলাওয়াত করব। ওই ইনশাআল্লাহ নিয়মিত 3টি আমল করার চেষ্টা করব সবাই। 6টি নিয়মিত মরণ পর্যন্ত যতদিন আমাদের শরীর ঠিক থাকবে, সুস্থ থাকবে, সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আমরা যতদিন আমাদেরকে রাখবে, নিয়মিত 6টি কাজ অবশ্যই করার চেষ্টা করব। বলেন, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সৎকার, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে। নিয়মিত বরাবর, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা। 1 নম্বর গুনাহ, এই ব্যবসায় কোনো লস নেই। 2 নম্বর গুনাহ, লিইউফিয়াহুম উজুরাহুম, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। আল্লাহ এই 3 গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। 3 নম্বর, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি,
আল্লাহ তাদেরকে আমার অনুগ্রহ তাদেরকে বৃদ্ধি করে দিবেন, ভরপুর দান করবেন, প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতে নামাজ আর সাধ্য অনুযায়ী দান সৎকার আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের 4 নম্বর কাজ কোরআন তেলাওয়াত করা। তারাবিতে এখনো কোরআন পড়ার চেষ্টা করা, না পারলে অন্তত সূরা যেগুলো মুখস্থ সেগুলো দিয়ে তারাবি সালাত আদায় করা। তারাবি নামাজ 20 রাকাত পড়বে। সাহাবায়ে কেরামের পরিচিত মতে তারাবি 20। এই 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের কি ইমাম ঐক্যমত। ইসলামী শরীয়তের